ঘড়িতে সময় বলছে এখন 9টা, কিন্তু ধরার উপায় নেই। এখন কি সত্যি 9টা বাজে? মনে হচ্ছে যেন প্রায় 12টা একটা বেজে গেছে। না না, এখন 9টাই বাজে। কিন্তু রোদের তাপ প্রচণ্ড বেড়ে যাওয়াতে এটাই সমস্যায় পড়ছে মানুষ। আজকের গল্প তোমাদের কাছে শেয়ার করব। আমি মাহি, তোমরা দেখছো আবার একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম। তোমরা আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি এই গরমেই আছি। চলো তাহলে আজকের গল্প তোমাদের কাছে শেয়ার করা যাক। তো আমি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, কারণ সেখানে অর্পিতা আছে, তাকে নিয়ে আসতে হবে। সেই জন্য ভাবলাম সকাল সকাল বেরোনো যাক। যত সকালে যেতে পারবো ততই রোদের তাপটা কম লাগবে, এটা ভেবেই আমি 9টার সময় বেরোলাম। আর এই রাস্তা আমার ভিডিওতে তোমরা অনেকবার দেখেছো, কি অপূর্ব না, কি সৌন্দর্য না, চারিদিকে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে চলে যাচ্ছে রাস্তা। কিন্তু এই সামনে গেলেই আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর একটা রাস্তা পড়ে যাবে। কেন ভয়ঙ্কর সেটাই তোমাদের কাছে বলবো। কেন ওই জায়গাটা আমার এত ভয় লাগে বাইক চালাতে, কি আর বলবো। এই সেই রাস্তা, এটা হলো ঢাকরি। এই রাস্তাটা আমার জীবনের সবথেকে যদি খতরনাক রাস্তা হয় এই রাস্তাতে প্রায় আমি 2 থেকে 3 বার পড়েছি, 2-3 বার 1-2বার অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্ত কিছু এই রাস্তাটায়, আর কোথাও হয়নি। এটাই আমার কাছে সবথেকে বিপজ্জনক একটা রাস্তা মনে হয় আমার লাইফে। যাই হোক, শ্বশুরবাড়ি পৌঁছেও গেলাম, গিয়ে দেখলাম যে সুন্দরভাবে ফ্রায়েড রাইস হচ্ছে আর চিকেন হচ্ছে। এই দুপুরটা বেশ ভালোই জমে যাবে। আর এদিকে পাইপ লাইনের কাজ চলছে। হ্যাঁ, আজকে ওদের বাড়ি রান্নাঘরে সিঙ্ক এবং বেসিন দুটোই লাগানো হবে, গিয়ে দেখতে পেলাম। আর এদিকে একদম ফ্রায়েড রাইসের শেষ পর্ব চলছে, মানে সুন্দরভাবে একদম যে শেষ পর্যায়ে যা যা জিনিস উপকরণ দিতে হয়, যেমন কাজু, কিশমিশ এবং ঘি এবং চিনি দিয়েছিল, যা যা উপকরণ লাগে শেষের দিকে সেগুলোই হয়তো দিচ্ছিল। আমি তেমনভাবে হয়তো ফ্রায়েড রাইস বানাতে দেখিনি, সেই জন্য বলতে পারবো না। এবং শেষে দেখলাম একটু ঘিও দেওয়া হলো এবং ঘিটাও সুন্দরভাবে ভাতের সাথে মেশানো হলো। এত সুন্দরভাবে এত সুন্দর টেস্ট হয়েছিল, তোমাদের আর কি আর বলবো। এবং বলে রাখি, ওদের আজকে রান্না সম্পূর্ণ কাঠের উনুনেই হচ্ছে। তোমরা আগের একটা ভিডিও তো দেখেছো যে মটনও কাঠের উনুনেই রান্না হচ্ছে। আর আজকে তো আরও উপায় নেই, কাঠেই রান্না করতে হবে। কেন আজকে কাঠেই রান্না করতে হবে সেটাও তোমাদের কাছে দেখাবো এবং বলবো। কোনো উপায় নেই, এই গরমে আমি একটু ছাওয়াতে রেস্ট নিচ্ছিলাম আর ওখানে কাজ চলছিল। এই যে উপায়, রান্নাঘরে বেসিন আর সিঙ্ক লাগানো হচ্ছে, সেই জন্য আর উপায় নেই, কাঠেই করতে হবে, কারণ রান্নাঘর তো তারা ব্লক করে রেখেছে। যাই হোক, রান্না কিন্তু অসাধারণ ছিল। আর এইখানে এই গরমে ইনি এটা লাগাতে খুব কষ্ট হচ্ছিল, বিরক্তকর মনে হয় হচ্ছিল। যাই হোক, করতে তো হবে, বিরক্ত হও আর যাই হোক। যাই হোক, সেদিন সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করে একটু বাড়িতেও চলে আসলাম। বাড়ি এসে দেখলাম যেটা সমস্যার মধ্যে আরও কিছু পড়ে গেলাম, জল নেই। আর জল যদি না থাকে জীবনকে আটকাবো কীভাবে? জলের আরেক নাম জীবন, জীবন মানে জি বাংলা, আর জি বাংলা মানেই তোমরাই বুঝে নাও জি বাংলা মানে কি। যাই হোক, অত কিছু ভাটনা পাকেই দাদুর কাছে চলে গেলাম জল আনতে। বিগত 4-5 মাস ধরে এখান থেকেই জল আনছি, বেশ ভালো এবং সুন্দর। 3 ড্রাম 20 টাকা, 2 ড্রাম 15 টাকা, 1 ড্রাম 8 টাকা না 7 টাকা। যাই হোক, অত আমি হিসাবের মধ্যে যাই না, আমি 3 ড্রাম জল আনি মাত্র 20 টাকা দিয়ে। 1 সপ্তাহ আমার সুন্দরভাবে চলে যায়, আবার পরের সপ্তাহে গিয়ে দেখা হোক। যাই হোক, জলটা কিন্তু বেশ ভালো। এই সুন্দর, এই সুন্দর সুস্বাদু এই জল নিয়ে জীবন পান করতে হবে। কারণ এই গরমে যতটা পরিমাণে তোমরা জল খাবে ততটা সুস্থ থাকবে। কারণ এই গরমে বারবারই বলছি, জল খাওয়াটা খুবই দরকারি। যাই হোক, বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূর, রায়নগর পার করেই যেতে হবে। ওটা রায়নগরের মধ্যেই হয়, প্ল্যাটফর্মটা পার করেই যেতে হবে। আর তোমরা জানো যে রায়নগরে হাট বসেছে, হাট মানে প্রচুর লোকের সমাবেশ। অবশ্যই তোমরা হাটে একবার এসো, ভালো ভালো জিনিসও পাওয়া যায়। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা যেটা আজকে সারাটা দিন যা করছি তোমাদের কাছে শেয়ার করব। জল টল নিয়ে বাড়ি আসতে হলো। বাড়ি এসে বাবা বললো যে একটু রানাঘাট যেতে হবে, কিছু দরকারি কাজ আছে। যাই হোক, পুরো ফুল প্রোটেকশান নিয়ে বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর যে পরিমাণে রোদের তাপ, সেই জন্য হেলমেট অবশ্যই ইউজ করবে। আর যা যা প্রোটেকশান, সানস্ক্রিন অথবা রুমাল, যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু নিয়েই বেরোবে, সমস্ত কিছু নিয়েই বেরিয়ে পড়লাম। আর চতুর্দিকে যদি একটু গাছপালা থাকে তাহলে তো একটু ঠান্ডাটা কমই লাগে। তাই অবশ্যই বলবো, গাছ লাগান, প্রাণ বাঁচান। আর অবশ্যই জল খাবেন, জলের আরেক নাম জীবন, প্রথমেই বলেছিলাম। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়ছি একদম রানাঘাট ঢুকতে আর মিনিট 5 লাগবে। কিন্তু যেটা সব থেকে খারাপ লাগে, মানে খারাপ আর কি, গরমে সব কিছুই খারাপ, এই
গলিগালাগুলোতে বেশি গরম লাগে, কারণ সূর্যের তাপে এই পিচের রাস্তায় পড়ে হিটটা এসে এমনভাবে লাগে, চারিদিকে তো পাঁচিল আর পাঁচিল, যেতে পারে না, সমস্ত ভুক্তভোগী হয় বাইকাররা। যাই হোক, ভাবছিলাম যদি গেটটা খোলা থাকে তাহলে শটাং করে বেরিয়ে যেতে পারবো, কিন্তু না, সেই কপাল তো নেই। এসে দেখলাম যে এই গেট পড়ে আছে, আর এদিকে দূরপাল্লার গতিতে ট্রেন ছুটে চলছে। ভাবলাম ট্রেন যদি দূরপাল্লার গতিতে যায় তাহলে গেটও ফট করে উঠে যাবে, আমিও একদম সুপার বাইকের মতন বেরিয়ে যেতে পারবো। কিন্তু সে কপাল আর কোথায় আর রইলো। এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই তোমাদের সাথে ভিডিও করছি আর শেয়ার করছি। পিছনে অনেক লাইন পড়ে গেছে যে আমি গাড়িটা রেখে একটু ছাওয়ায় যাব। প্রথমেই বাবাকে গাড়ি থেকে নামিয়ে একটু ছাওয়ায় দাঁড় করিয়েছি। আর এদিকে দেখো আমাদের বনগাঁ সুন্দরী তার সৌন্দর্য রূপ নিয়ে ধীর গতি সম্পূর্ণভাবে যাচ্ছে প্ল্যাটফর্মে। যেভাবে যাচ্ছে জানি না কতক্ষণেই প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছাবে। যতক্ষণে পৌঁছাবে ততক্ষণে আমাদের অবস্থাও একদম হসপিটালাইজড হয়ে যাবে। যাই হোক, ও তার ধীর গতি সম্পূর্ণ দিয়ে যাক, আর আমি তোমাদের কাছে একটু ভিডিও শেয়ার করি। যাই হোক, এদিকে ট্রেন যাচ্ছে, হয়তো আপের ট্রেন ডাউনের ট্রেনও অনেক যাবে, সেই জন্য একটু আমাদের ওয়েট করতে হবে। আর কি আর করা যাবে, উপায় তো নেই। রেল লাইন টপকে তো আমি আর ধুমফোড়ের মতন যেতে পারবো না, আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আর যে রানাঘাটে যেই কাজগুলো ছিল সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। রানাঘাটে প্রথমে একটু বাবা ব্যাংকে যাবে, একটু কোর্টে যাব, আর আমি যাবো চোখের ডাক্তারের কাছে। তোমরা দেখেছো যে আমি চশমা পরি, চোখটা একটু প্রবলেম হওয়াতে সেটা চোখের ডাক্তারের কাছে যাব। কোর্টের কাজ সম্পূর্ণ করলাম, সুসম্পন্ন হলো, আর এই জলটা খেয়ে গলাটা 12টা বাজালাম। যাই হোক, এবার আমার যেতে হবে ব্যাংক, তারপরে চোখের ডাক্তার। তো প্রথমে বলেছিলাম আমি একটু চশমা পরি, তো এই যে চলে গেলাম এই চশমার দোকানে। এই চশমার দোকানটা যতটা কম বলা হবে ততটাই হয়তো কম। কোনো একটা ব্লগের মাধ্যমে হয়তো আমি এই পুরো দোকানটার একটা ভিডিও বানাবো। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, অন্য একটা ব্লগের মাধ্যমে বলবো। প্রথমত আমি কিছু চশমা চুজ করছিলাম, একটু বড় হওয়াতে বললাম নেক্সট দিন যাবো, তুমি নিয়ে এসো কিছু চশমা, তো আমি নিয়ে নেবো। তো এই ভাইটা কিছু চশমার অর্ডার নিয়ে নিল, মানে আমি একটাই নেবো সেটা দেখালাম, অর্ডার নিয়ে নিল। নেক্সট দিন যেদিন যাবো তোমাদের কাছে সেই ভিডিওটাও শেয়ার করব যে দোকানদার সম্বন্ধে। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আরও একবার রাধে রাধে।